আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে অবস্থান করছে একটি শক্তিশালী নিম্নচাপ। আজ রাতের মধ্যেই ভয়ানক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। অতিবৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। আজ 6 অক্টোবর সোমবার এবং আগামীকাল 7 অক্টোবর মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলাসহ ভারতের পূর্ববঙ্গের আসাম থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ শেষ রাতের দিকে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি প্রবাহ থাকতে পারে নেত্রকোনা, ফুলপুর, এদিকে রয়েছে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, বাগমারা অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টি প্রবাহ দেখতে পাচ্ছি না। তবে ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতে 6-7 মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে এবং এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি এই অঞ্চলগুলোতে 2-1 জায়গায় 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে। এছাড়া কিন্তু বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মঙ্গলবার এদিকে আপনার 7 অক্টোবর সকালের দিকে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিন্তু 8-10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 7-8 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 2-1 জায়গায় 7-8 মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে দোহার, মুন্সিগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, ঢাকা অঞ্চলগুলোতে আংশিক পরিসরে। এছাড়া কিন্তু বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার এবং বাংলার আকাশ থেকে কিন্তু বৃষ্টি পলায় উদয় হতে শুরু করবে এবং প্রিয় দর্শক, দুপুরের দিকে দেখতে পাবো বাংলার আকাশের উপর দিয়ে আংশিক মেঘমালা থাকবে। 0.5, 0.6 এরকম আংশিক মেঘমালা কিন্তু বাতাসের সাথে ভেসে বেড়াবে। তবে কোথাও খুব একটা বৃষ্টি প্রবাহ থাকবে না। তবে প্রিয় দর্শক, আমরা বিকালের দিকে দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ানক বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও কিন্তু 14-15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 8-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি 7-8 মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 1-2 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 4-5 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু 5-7 মিলিমিটার, কোথাও কোথাও 8-10 মিলিমিটার বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘমালা দেখা যাবে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। তবে এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। এদিকে আপনার সিলেট বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, রংপুর বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে কিন্তু ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জায়গায় ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং রাতের দিকে কিন্তু আবারও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো বুধবার 8 অক্টোবর সকালের দিকে আবার রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় 2-3 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি করতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো 8 অক্টোবরের দিকেও বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে চট্টগ্রাম, এদিকে বরিশাল বিভাগের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে।
বিকেলের দিকে আবার ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মেঘালয়, মিজোরাম অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে, খুব একটা বৃষ্টি প্রবাহ থাকবে না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বুধবার 8 অক্টোবর বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এরকম অবস্থা কিন্তু এই মাসের 15 থেকে 20 তারিখ পর্যন্ত চলতে পারে। এরপরে কিন্তু বাংলার আকাশ থেকে মেঘমালা উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 27-28 ডিগ্রি থেকে শুরু করে কোথাও কোথাও 29 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 30 ডিগ্রি, কোথাও কোথাও কিন্তু 25-26 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 26 থেকে 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও 25 থেকে 26, কোথাও কোথাও 27 ডিগ্রি। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 28 থেকে 29 ডিগ্রি, কোথাও কোথাও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। ভারতের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেক কম থাকবে এবং আমরা দেখতে পাবো এদিকে আপনার ত্রিপুরা রাজ্য, মেঘালয় অঞ্চলগুলোতেও 25-26 ডিগ্রি, আসামের দিকেও কিন্তু দেখতে পাবো 30 থেকে 29 ডিগ্রি, পশ্চিমবঙ্গে দেখতে পাবো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কলকাতা সংলগ্ন সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে দেখতে পাবো 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ অঞ্চলগুলোতে এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘমালা রয়েছে। বঙ্গোপসাগরে মোটামুটি খণ্ড খণ্ড ভাসা মেঘ দেখা যাচ্ছে। এই মেঘগুলো কিন্তু বাংলায় প্রবেশ করতে পারে রাতের মধ্যেই। ময়মনসিংহ, সিলেট বিভাগেরও 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ দেখা যাচ্ছে। চট্টগ্রাম, বিশ্বম্ভরপুর, সিলেট, এদিকে চারখাই, জয়ন্তীপুর, বালাগঞ্জ অঞ্চলগুলোতে এবং এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও আংশিক মেঘলা রয়েছে। রাজশাহী বিভাগের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে, তবে বৃষ্টি প্রবাহ কিন্তু এই মুহূর্তে খুব একটা নেই। বাংলার আকাশ থেকে মেঘমালা বা বৃষ্টি প্রবাহের সম্ভাবনাটা কিন্তু কমে গেছে, কিন্তু আকাশে আংশিক মেঘমালা রয়েছে, যার কারণে কিন্তু খুব একটা তাপদাহ বা রৌদ্র দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য সব জায়গায় কিন্তু একই অবস্থা বিরাজমান রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।